শুধু দাম কমানো নয়, মানসম্মত ওষুধ তৈরিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়াতে বলছেন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। জবাবে বিশিষ্টজনরা বলছেন, অপ্রয়োজনীয় ওষুধ লিখে চিকিৎসকদের উপহার দেয়া দুর্নীতি শামিল। আর এই অবস্থা চলতে থাকলে একসময় ওষুধ না পেয়ে মারা যাবে নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে ওষুধ নীতি নিয়ে এক সেমিনারে এসব কথা উঠে আসে। একদিকে নিত্যপণ্য কিনতে নাভিশ্বাস, পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। এতে নিরুপায় স্বল্প আয়ের মানুষ। চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় ওষুধের দাম কমানো ও ভারসাম্যপূর্ণ নীতি তৈরির কৌশল নির্ধারণে এই সেমিনার। এতে যোগ দিয়ে বিশিষ্টজনরা বলছেন, অপ্রয়োজনীয় ওষুধ লিখে চিকিৎসকরা যে উপহার নেন তা সরাসরি দুর্নীতি। আমরা যখন প্র্যাকটিস করেছি 2-3টা ওষুধ বেশি লিখে নেয়, এখন আপনি 5-6টার নিচে 7টার নিচে ওষুধ পাবেন। এবং গরিব মানুষ, কাজের মানুষ এমন ওষুধ যে তাকে ভিক্ষা করতে হয়, আমাদেরকে তাদেরকে ভিক্ষা দিতে হয়। যে টাকাটা আপনারা ব্যয় করেন ডাক্তারদের পিছনে, এইটা আসলে সোজা কথায় আমি বলবো যে যেভাবে নেন নিতে পারেন, এটা ঘুষ, সম্পূর্ণ ঘুষ দিচ্ছেন আপনারা যারা দিচ্ছেন। তো প্রস্তাব এসছে যে কিভাবে এটা সমাধান করা যায়, সেখানে আমিও একটা প্রস্তাব রাখবো যে আপনারা এই বিজনেস এথিক্সের আনএথিক্যাল প্র্যাকটিসটা বন্ধ করেন। সেকশন 13 এর আন্ডারে 2 বছর পর পর রিভিউ করে এসেনশিয়াল ড্রাগসের তালিকাটা নতুন করা, হালনাগাদ করা, কিন্তু এই হালনাগাদ না হওয়ার কারণে দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি। তবে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দাবি, অনেক দেশের তুলনায় দেশে ওষুধের দাম সহনীয়। দাম বাড়ানোর কারণ হিসেবে কাঁচামালের দাম ও আমদানি খরচ বৃদ্ধির কথাও বলছেন তারা। কমালে কতটা কমাবে? এমনিতেই এইসব ক্যান্সার প্রোডাক্টের লাভ খুব কম। এখন আপনি যদি জোর করে এসে 50% করে দেন এটাকে, ওই কোম্পানি ওষুধটা বানানো বন্ধ করে দেবে। সো अगेन দিস ইজ আ প্রবলেম, এখানে গরিব মানুষকে আপনার ওষুধটা ফ্রি দিতে হবে। পরে এই সংসদ সদস্য জানান, ভেজালমুক্ত কম দামে ওষুধ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার। তো আলটিমেটলি তো আমরা জনগণের সেবাই করতে চাই সবাই এবং সরকার, সেটার জন্য কিন্তু আমাদের এই ধরনের ডায়ালগ প্রয়োজন। সেটা যদি আমরা করতে পারি এবং সবাই ব্যস্ত হয়ে জন্য তো আমরা মাসে মাসে বসতে পারবো না, কিন্তু একটা হয়তো 3 মাস পরে বসতে যদি পারি, তাহলে যেটাকে আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবো। ওষুধ প্রশাসনকে আরও দায়িত্বশীল হবার পাশাপাশি সরকারি ওষুধ কারখানার সক্ষমতা বাড়ানোর উপরও জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।